যেমন রাত 12টা বাজে আমার উপরে কোনো নামাজ নাই, আমি এশা পড়ে ফেলছি, ফজর এখনো সময় হয় নাই। রাত 12টা বাজে আমার উপরে রোজা নাই, রাত 12টা বাজে এই সময় যাকাত দেওয়ার ব্যবস্থা নাই, রাত 12টা বাজে এই সময় হজ করার ব্যবস্থা নাই। এই সময় আমার কাজ কি? এক নাম্বার ইমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার জিকিরের সাথে থাকা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমানের সাথে থাকা। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ঈমানকে নবায়ন করো। এই হাদিস আমি জীবনে প্রথম শুনি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ জবান থেকে 1988 সালে। তখন আমি টুমচর মাদ্রাসায় হাপ্তমে তথা 8ম শ্রেণীতে পড়ি। 1988 সালে, আজ থেকে কত বছর আগে? 24 আর 12, 36 বছর আগে। আপনাদের এই এলাকার মানুষ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলছিলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু, সাহাবা ইকরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন, বেশি বেশি কালেমায়ে তয়্যিবা পড়বা। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। বলেন, এক একজন বলেন, বলেন বলেন। দিনে 100 বার, রাতে 100 বার। আওয়াজটা কেমন দিবেন? যেন নিজের আওয়াজ নিজের কানে পড়ে, এর দূর আওয়াজ দিবেন। নিজের আওয়াজ নিজের কানে পড়ে। একবার এক নিঃশ্বাসে একবার বলবেন, এক নিঃশ্বাসে একবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যত বেশি পড়বেন, যত বেশি পড়বেন, যত বেশি পড়বেন, 1 নাম্বার পুরস্কার দিবে আন্নাহা ইউরদির রহমান, এটা না আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, এটা আল্লাহকে খুশি করে ছাড়বে। সুবহানাল্লাহ বলে। এটা শেষ তক আল্লাহকে খুশি করে দিবে। এটার কাজ হলো আল্লাহকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার কাজ কি? আল্লাহকে খুশি করে দিবে। যেমন ধরেন, আপনি বলবেন, অমুকে আমার উপরে চেয়ারম্যান সাহেব কেমনে হইলে খুশি হবে, চেয়ারম্যান সাহেব কেমনে হইলে খুশি হবে, এটা চেয়ারম্যান সাহেব এত এত দিলে খুশি হবে। আমরা যেন বলি, আল্লাহ কেমনে হইলে খুশি হবে? আল্লাহকে জিকির যত বেশি হবে, আমি তত বেশি খুশি হব। কি ভাই? আন্নাহা তুরদির রহমান, এই কালিমাটা না বান্দার প্রতি আল্লাহকে খুশি করাইয়াই দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার 1 নম্বর কাজ কি বলেন? 1 নম্বর কাজ কি? আল্লাহকে কি করে দিবে? আল্লাহকে খুশি করে দিবে, আল্লাহকে খুশি করে দিবে। এটার 1 নম্বর কাজ হলো সে আল্লাহ তাআলাকে খুশি করাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো আন্নাহা তুকসিরুশ শাইতান, এটা না শয়তানের কোমর ভেঙে দেয়। এটা শয়তানের কোমর কি ভাঙ্গা দেয়। এটা শয়তানের কোমর কি
এটা শয়তানের কোমর ভেঙে দেয়, আল্লাহকে খুশি করে দেয়, শয়তানের কোমর ভেঙে দেয়। 3 নাম্বার হলো এটা না হৃদয়ে মানুষের কলিজায় খুশির জোয়ার সৃষ্টি করে, খুশি করে দেয়, মানুষের দিলকেও খুশিতে খুশিতে ভরে দেয়। সুবহানাল্লাহ। মানুষের দিলকেও খুশিতে খুশিতে কি ভরে দেয়। 1 নম্বর কি আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। 2 নাম্বার কি শয়তানের কোমর ভেঙে দেয়। 3 নাম্বার কি মানুষের দিলটাকে খুশিতে খুশিতে বাগ বাগ করে দেয়। সুবহানাল্লাহ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো এটা মানুষের চেহারাটাকে সুন্দর করে দেয়, এটা মানুষের চেহারাটাকে কি করে দেয়। 5 নাম্বার পুরস্কার এটা মানুষের হৃদয়টাকে আলোকিত করে দেয়, কলিজাটাকে আলোকিত করে দেয়। 6 নাম্বার পুরস্কার হলো এটা না শরীরটাকে সুস্থ করে দেয়। তাহলে এটা চেহারাকে সুন্দর করে দেয়, এটা দিলটাকে আলোকিত করে দেয়, এটা শরীরটাকে সুস্থ করে দেয়। এরপরে কি করে, এরপরে পুরস্কার হলো এটা না রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর এটা কি করে, এটা না জিকিরকারীকে জিকিরকারীর দিকে রিজিক টেনে টেনে নিয়ে আসে, এটা রিজিককে আসমান থেকে টানে, এটা রিজিককে আসমান থেকে টানে। বলেন জিকির রিজিক টানে, বলেন জিকির কি রিজিক হলো, জিকির হলো রিজিক টানে, রিজিক টানে, রিজিক টানে। সুবহানাল্লাহ। জিকির রিজিককে নিজের দিকে টেনে টেনে নিয়ে আসে। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जिकिर करने वाला के जिकिर जिकिर करने वाला के जिक्रित बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए। बोलें जिकिर जाकिर के की बनाए, এদিকে আমি জিকির করছি, ওদিকে আমার রব আমার জিকির করছে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ বলেন না। তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব যত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করবে, জিকির বান্দার দিলে আল্লাহ তাআলা মহাব্বত সৃষ্টি করে। কোনো একটা জিনিস আলোচনা করতে 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 তার প্রতি মহাব্বত জন্মে, ঠিক না? জিকির জাকিরের দিলে আল্লাহ তাআলা মহাব্বত বাড়ায়া দেয়। জিকির জাকিরের দিলে কি বাড়ায়া দেয়? আমাদের দিলে আল্লাহর মহাব্বত নাই কেন? আমাদের দিলে আল্লাহর মহাব্বত নাই কেন? আমাদের দিলে জিকির নাই, এজন্য মহাব্বত নাই। কি নাই? জিকির নাই, এজন্য মহাব্বত নাই। এজন্য কমপক্ষে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি কেমনে পড়বো শুনেন। সুবহানাল্লাহ, ওলামা একরাম বলবেন না, ওলামা একরাম তো শুদ্ধ আছে, ওলামা একরাম থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হা 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 হা। আর আপনি বলতেছেন হা হা হা, আমি বলতেছি হা হা হা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনে শুনান, একজনে। সব হয়ে যেতেছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
শুদ্ধ করে সুন্দর করে একবার পড়লে উহুদের চেয়েও ভারী, আর অশুদ্ধ 70,000 পড়লেও এক জাররা দাম নাই। অশুদ্ধ 70,000 পড়লেও কি নাই, আর শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী।